দান করেন এবং আমাদের পিছনের জিন্দেগি সমস্ত গুনাহ আপনি মাফ করিয়ে দেন। আমিন। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহিত পড়ার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এইজন্য কখন মারা যাব, কোন মুহূর্তে মারা যাব, এটা কিন্তু আপনি আমি জানি না। বলেন জানি কি? জানি না। আজকে রাত্রিবেলায় যদি আপনি আমি শোয়ার পরে আপনার আমার মরণ নামে দৌলতটা চলে আসে, আর আপনার আমার মরণটা যদি মোবাইলের মধ্যে ফেসবুক ঘাটতে ঘাটতে গান শুনতে শুনতে হয়ে যায়, পরের দিন সকালবেলা উঠে যদি আপনি আপনার বন্ধু বান্ধব এই মোবাইলটা খোলার পরে একটা গানের দৃশ্য দেখে, উলঙ্গ অবস্থায় মহিলাদের গানের দৃশ্য দেখে, বলেন আপনার বন্ধু বান্ধব আপনাকে কি বলবে? বলবে আমার বন্ধুটা মারা গেল তো গেল, যাওয়ার সময় নৃত্য নাচ দেখতে দেখতে মারা গেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোতার কিছু নিয়ম কারণ শিক্ষা দিয়েছেন। 1 নাম্বার বলে যখন তুমি শুয়ে যাইবা, বলে ডান কাত হয়ে তুমি শুয়ে যাইবা। 1 নাম্বার ডান কাত হয়ে শোয়া। 2 নাম্বার আপনার আমার ডান হাতটাকে এরকম ডান মাথার নিচে রাখা, কানের নিচে রাখা, বাম হাতটাকে উরাতের উপর রাখা। এরপরে আল্লাহর বান্দারা শোয়ার পরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া এই দোয়া পড়ে আল্লাহর বান্দারা ঘুমায়া যাবে। আর যদি কোনো আল্লাহর বান্দার ঘুম না ধরে, বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঘুম যদি না ধরে, তুমি তোমার জবান দ্বারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইগুলো পড়তে থাকো। দেখবে তোমার কখন ঘুম ধরছে তুমি নিজেও কইতে পারবা না। এরপরে আপনার শেষ জবানের কথা, ঘুমানোর সময় শেষ জবানের কথা, এই শেষ জবানের কথার আগে আপনি বলবেন, আল্লাহ আজকে সারা দিন আমাকে যারা কষ্ট দিয়েছে, গালিগালাজ দিয়েছে, গালিগালাজ করেছে, আল্লাহ আমি তাদেরকে আল্লাহর রাস্তে maaf করে দিলাম। আমার মনের মধ্যে কোনো হিংসা কেনা রাখলাম না, আমি আল্লাহর রাস্তে তাকে maaf করে দিলাম। এই কথা বলার পরে কোন আল্লাহর বান্দা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে কোন আল্লাহর বান্দা যদি তার শেষ জবানের বাক্যটাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে, আর তার শেষ কথাটা যদি এই কালেমা হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে সে ব্যক্তিটা মরা দেরি কিন্তু জান্নাতে যাইতে দেরি করে না। সে ব্যক্তিটা মরা দেরি কিন্তু জান্নাতে যাইতে দেরি করবে না। এজন্য আমাদের শেষ জবানের কথাটা যেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, এই চিন্তা ফিকির করে আপনাকে আমাকে রাত্রিবেলায় বিছানায় শুয়ে যাইতে হবে। কেননা আমি মাঝে মধ্যে বলি, ভাই কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, আমি মাঝে মধ্যে এই সমস্ত কথাগুলো বলি যে স্বামী আর স্ত্রী রাত্রিবেলায় এক বিছানায় ঘুমায় কি ঘুমায় না? বলেন ঘুমায় কি ঘুমায় না? 50 বছর যে স্বামী তার স্ত্রীর সঙ্গে এক খাটের মধ্যে ঘুমাইলো, যে স্ত্রী তার স্বামীর সঙ্গে 50 বছর এক খাটের মধ্যে ঘুমাইলো, এখন আপনারা বলেন রাত 3টার সময় যদি তার স্বামী মৃত্যুবরণ করে, আপনারা বলেন এমন কোন পৃথিবীর মধ্যে এমন কোন স্ত্রী আছে যে স্ত্রী কোনদিন বলছে আমার স্বামী তো 50 বছর আমার সাথে সংসার করছে আর বাকি তো 2টা ঘন্টা সময় আছে বলে আমার মৃত্যুর স্বামীকে নিয়ে ফজরের আযান পর্যন্ত এক বিছানার মধ্যে থাকি, এমন কোন স্ত্রী আপনি পাইছেন?
বাংলার পৃথিবীর মধ্যে এমন কোন স্ত্রী পাইছেননি এ ভাই স্বামী মারা যাওয়ার পর কোন স্ত্রী যদি জানতে পারে আমার স্বামী আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই, এই কথা যদি কোনো স্ত্রী জানতে পারে, দেখবেন স্ত্রী ঘুম থেকে উঠে জাগ্রত হইয়া তার পাশের বাড়ির ননদ যাও ভাইদেরকে ডাক দেবে আর বলবে, এ তোর ভাই মারা গেছে, তাড়াতাড়ি করে ঘর থেকে বাইর হয়ে যা। এই ঘরটা যার জন্য আপনি এত সুন্দর করে সাজাইলেন, যার জন্য এসি আপনি ওই ঘরের মধ্যে লাগাইলেন, যার মধ্যে এত সুন্দর একটা ফ্যান লাগাইলেন, যে সন্তানকে মশার কামড় দেবে এই মশার কামড় থেকে বাঁচানোর জন্য একটা মশারি দিলেন, যে সন্তানকে মশা কামড়াইবে এর জন্য একটা কয়েল দিলেন, আপনি এত সুন্দর বাড়ি, এত আরামের বাড়ি, বলেন মরার পরে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পাড়া প্রতিবেশী ডাক দিয়ে বলতে থাকবে, তাড়াতাড়ি করে এই লাশটাকে ঘর থেকে বাইর করিয়া নাও, কেননা এই লাশটা যতক্ষণ আমার ঘরের মধ্যে থাকবে ততক্ষণ আমার ভয় লাগবে, আর এমনও হইতে পারে এই লাশটার থেকে দুর্গন্ধ বাইর হওয়া শুরু হবে। হবে কিনা? এমন হয় কিনা? এই জন্য আমি মাঝে মধ্যে বলি, এ ভাই এই দুনিয়াটা রাক্ষস। এই দুনিয়াটা কি? এই দুনিয়াটা রাক্ষস। এই দুনিয়াকে আপনি যত খাওয়াইবেন আপনি এই রাক্ষসের পেট ভরাইতে পারবেন না। এই জন্য এত বালাখানার মধ্যে থাকার পরে আপনি যে বিবি